আপনি কি কখনো ভেবেছেন একজন নবী কেন মাছের পেটে বন্দী হলেন? 40টি দিন সেই অন্ধকার কারাগারে তিনি কিভাবে টিকে রইলেন, আর সেখান থেকে মুক্তির পথটাই বা কেমন ছিল? আজ শোনাব সেই অবিশ্বাস্য কাহিনী, হযরত ইউনুস আলাইহিস সালামের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের গল্প। মহান আল্লাহ তাআলা একদিন ওহীর মাধ্যমে ইউনুস আলাইহিস সালামকে জানালেন, তোমার জাতির মানুষদের কাছে যাও, তাদের সামনে সত্যের বাণী তুলে ধরো। যদি তারা সেই আহ্বান প্রত্যাখ্যান করে, তাহলে পূর্বের আদ আর সামুদ জাতির মতো তাদের উপরেও ধ্বংস নেমে আসবে। এই নির্দেশ পেয়ে ইউনুস আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের কাছে গেলেন। তিনি তাদের সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বললেন, হে আমার জাতি, একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই। আমি তার পাঠানো দূত। তোমাদের মূর্তি পূজা ত্যাগ করো, সেই একক সর্বশক্তিমান সত্তার সামনে মাথা নত করো এবং আমার দেখানো পথে জীবন পরিচালনা করো। কিন্তু সেই জাতির মানুষেরা কি শুনল তার কথা? একটুও না। বরং তারা ঔদ্ধত্যের সাথে উত্তর দিল, শোনো ইউনুস, তুমি আমাদের শরীর টুকরো টুকরো করে ফেললেও আমরা বাপদাদার রীতি ছাড়ব না। দেবদেবীর সেবা আমরা কোনোদিন পরিত্যাগ করব না। ইউনুস আলাইহিস সালাম তাদের সতর্ক করে বললেন, তোমাদের এই একগুঁয়েমি ভয়াবহ পরিণতি ডেকে আনবে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে ইহকাল আর পরকাল দুটোতেই তোমরা সফল হবে, না হলে আল্লাহর শাস্তি এসে পড়বে, আর পরজগতে চিরকালের আগুন তোমাদের জন্য অপেক্ষা করবে। তখন একজন বিদ্রূপের সুরে জিজ্ঞাসা করল, সেই শাস্তিটা আসলে দেখতে কেমন? ইউনুস আলাইহিস সালাম জানালেন, প্রচণ্ড ভূমিকম্প হতে পারে, ভয়ঙ্কর বন্যা আসতে পারে, আকাশ থেকে আগুনের বৃষ্টিও নামতে পারে, আল্লাহর শাস্তি আসতে পারে যে কোনো রূপে। আরেকজন তাচ্ছিল্য করে বলল, এতগুলো শাস্তির মধ্যে ঠিক কোনটা নামবে সেটা নির্দিষ্ট করে বলো তো। ইউনুস আলাইহিস সালাম বিনয়ের সাথে জানালেন, সুনির্দিষ্টভাবে কোনটি আসবে সেটা কেবল আল্লাহই জানেন, তবে কোনো না কোনো বিপদ যে অবশ্যই আসবে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এই উত্তর শুনে পুরো জনতা হাসিতে ফেটে পড়ল। তারা চিৎকার করে বলল, তোমার কথায় কোনো দৃঢ়তা নেই। কেউ কেউ তাকে উন্মাদ বলে গালাগাল দিল, কেউ থুতু নিক্ষেপ করল তার মুখে, আবার কেউ ইট ছুঁড়ে মারল তার শরীরে। ভারাক্রান্ত হৃদয়ে সেই মজলিস থেকে ফিরে এলেন তিনি। এভাবে একটানা 40 বছর ধরে তিনি নিজ সম্প্রদায়কে ডাকতে থাকলেন। 40টি বছর, কিন্তু একজন মানুষও তার ডাকে সাড়া দিল না। সম্পূর্ণ ব্যর্থতা। তখন তিনি আল্লাহর কাছে হাত তুললেন, হে প্রভু, এই অবাধ্যদের ওপর তোমার শাস্তি নাজিল করো। আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো, যথাসময়ে শাস্তি আসবে, তাড়াহুড়ো করো না। কিন্তু কাফেররা প্রতিনিয়ত তাকে খোঁচা দিত, তোমার আল্লাহর শাস্তি কোথায়? আমরা তো অপেক্ষায় আছি, কিন্তু কিছুই তো আসছে না। এসব শুনতে শুনতে তিনি চরম অসহায় বোধ করতে লাগলেন। লজ্জা আর কষ্ট তাকে গ্রাস করে ফেলল। অবশেষে একটি সিদ্ধান্ত নিলেন তিনি, এই দেশ ছেড়ে চলে যাবেন। আর এখানেই ঘটল সেই ভুল। আল্লাহর অনুমতি না নিয়েই তিনি স্ত্রী সন্তানদের সাথে বেরিয়ে পড়লেন অজানা গন্তব্যে। এই পদক্ষেপটি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হল না। তার চলে যাওয়ার পরে সেই জনপদে হঠাৎ একদিন দুপুরবেলা আকাশ কালো হয়ে এলো। ঘন কৃষ্ণবর্ণ মেঘ চারদিক ঢেকে ফেলল। বিদ্যুৎ চমকাতে লাগলো ভয়ঙ্করভাবে। বজ্রপাতের শব্দ যেন কামানের গর্জন। মানুষ আর পশু পাখি সবার বুকে কাঁপুনি ধরে গেল। আতঙ্কে মানুষ এদিক ওদিক ছুটতে লাগলো। কোথায় লুকাবে কেউ বুঝতে পারছিল না। তখন তাদের মনে পড়ল ইউনুস আলাইহিস সালামের সেই সতর্কবাণী। তারা বুঝতে পারল এটাই সেই প্রতিশ্রুত শাস্তি। তারা আর্তনাদ করে বলতে লাগলো, তিনি তো সত্যিকারের নবী ছিলেন, কিন্তু তিনি তো চলে গেছেন, এখন কে বাঁচাবে আমাদের? তখন তারা পরস্পর পরামর্শ করল, ইউনুস যেভাবে মাটিতে মাথা ঠেকিয়ে প্রার্থনা করতেন, আমরাও সেভাবে চেষ্টা করি। সকলে একযোগে সিজদায় লুটিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, হে আমাদের রব, আমরা চরম অপরাধী, আপনার নবীর কথা অবহেলা করেছি, ক্ষমা করুন, আর কোনোদিন এই ভুল করব না। আল্লাহ তাআলা তাদের আন্তরিক তওবা কবুল করলেন। আকাশ পরিষ্কার হয়ে গেল। সেই পুরো জাতি ঈমান গ্রহণ করল। হাদিসে বর্ণিত আছে, সেই জাতিতে শুধু প্রাপ্তবয়স্ক পুরুষই ছিল 1 লক্ষ, আর নারী আর শিশু মিলিয়ে সংখ্যা ছিল প্রায় 3 লক্ষ। এত বিশাল একটি জাতির একসাথে ঈমান আনার ঘটনা ইতিহাসে সত্যিই বিরল। এদিকে ইউনুস আলাইহিস সালাম দেশ ছেড়ে চলতে চলতে একটি নদীর ধারে এসে পৌঁছলেন। সবাইকে নিয়ে একসাথে পার হওয়া সম্ভব নয় বুঝে তিনি বড় ছেলেকে তীরে রেখে ছোট ছেলেকে কাঁধে তুলে স্ত্রীর হাত ধরে নদীতে নামলেন। প্রথমে সব ঠিকই ছিল, কিন্তু মাঝ নদীতে পৌঁছতেই ভয়ঙ্কর স্রোত শুরু হলো।
স্ত্রী তার হাত থেকে ছিটকে গেলেন। স্ত্রীকে ধরতে গিয়ে কাঁধের ছেলেটিও পানিতে পড়ে হারিয়ে গেল। আর তীরে রেখে আসা বড় ছেলেটিকে একটি বাঘ এসে মুখে তুলে জঙ্গলে নিয়ে গেল। একা, সম্পূর্ণ একা হয়ে গেলেন তিনি। শোকে মুহ্যমান অবস্থায় নদীর পাড় ধরে এগিয়ে চললেন। একসময় একটি বড় নদীর তীরে একটি জাহাজ দেখতে পেলেন। সেটিতে চড়ে বসলেন। জাহাজ নদী পেরিয়ে সমুদ্রে প্রবেশ করল। কিছু দূর যেতেই জাহাজ থমকে দাঁড়ালো। কোনোভাবেই সামনে এগোচ্ছে না। সবকিছু পরীক্ষা করেও কারণ খুঁজে পাওয়া গেল না। তখন জাহাজের এক বুজুর্গ ব্যক্তি বললেন, নিশ্চয়ই এখানে এমন কেউ আছে যে নিজের মনিবের কাছ থেকে পালিয়ে এসেছে। তাকে না ফেললে জাহাজ চলবে না। ইউনুস আলাইহিসসালাম বুঝতে পারলেন তিনিই সেই ব্যক্তি। তিনি নিজের শ্রেষ্ঠতম মনিব আল্লাহর হুকুম ছাড়াই পালিয়ে এসেছেন। নিজে এগিয়ে গিয়ে বললেন, আমাকেই সমুদ্রে ফেলে দিন। লটারি হলো, বারবার তার নামই উঠল। তাকে সমুদ্রে ফেলা হলো। সাথে সাথে জাহাজ চলতে শুরু করল। আর ঠিক সেই মুহূর্তে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল। বিপদের উপর বিপদ। প্রথমে স্ত্রী পুত্র হারানো, তারপর সমুদ্রে নিক্ষিপ্ত হওয়া, আর এখন মাছের অন্ধকার পেটে বন্দী। কিন্তু আল্লাহ তাআলা তাকে ধ্বংস করতে চাননি। তিনি সেই মাছকে আদেশ দিলেন, আমার প্রিয় বান্দা তোমার পেটে আশ্রয় নিয়েছে, তার কোনো ক্ষতি যেন না হয়। মাছের পেটে ঢুকেই ইউনুস আলাইহিসসালাম কান্নায় ভেঙে পড়লেন। একটি দোয়া বারবার আওড়াতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি নিজেই অন্যায়কারীদের একজন। দিন আর রাতের পার্থক্য তিনি বুঝতে পারছিলেন না। শুধু এই দোয়া অবিরাম। 40 দিনে তিনি 1,40,000 বার এই দোয়া পাঠ করেছিলেন। অবশেষে আল্লাহর রহমত জাগ্রত হল। তিনি জানালেন, এই দোয়া যদি তুমি না পড়তে, কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো। আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন, আমি ইউনুসের আহ্বানে সাড়া দিলাম এবং তাকে সংকট থেকে উদ্ধার করলাম। 40 দিন ধরে তিনি এক ফোঁটা পানিও পান করেননি, এক টুকরো খাবারও গ্রহণ করেননি। আল্লাহর স্মরণই ছিল তার একমাত্র পুষ্টি। এরপর মাছটির পেটে তীব্র যন্ত্রণা শুরু হলো। আল্লাহর নির্দেশে মাছটি একটি জনমানব শূন্য মরু দ্বীপে তাকে উগড়ে দিল। বেরিয়ে এলেন তিনি প্রায় মৃতপ্রায় অবস্থায়। 40 দিনের বন্দি দশায় তার ত্বক কাগজের মতো পাতলা হয়ে গিয়েছিল। সূর্যের আলো সরাসরি পড়ছিল অসহায় শরীরে। ক্ষুধা তৃষ্ণায় তিনি কাতরাচ্ছিলেন। সমুদ্রের নোনা পানি পান করার উপায় নেই, খাবারের কোনো চিহ্ন চারপাশে নেই। ঠিক তখনই আল্লাহর করুণা নেমে এলো। তার পাশেই একটি লাউ গাছ জন্মালো। দ্রুত বড় হয়ে বিশাল ছায়া দিল। সেই গাছে ফল ধরল। দেখতে লাউয়ের মতো হলেও স্বাদে ছিল অতুলনীয়, কারণ সেটি ছিল জান্নাতি ফল। সেই ফল খেয়ে তার ক্ষুধা মিটল। এরপর একটি স্বাস্থ্যবান ছাগল এসে হাজির হলো। তার দুধ পান করে তৃষ্ণা মেটালেন। কিছুদিন বিশ্রামের পর আল্লাহ তাআলা ওহী পাঠালেন, কাছেই একটি জনবসতি আছে, সেখানে গিয়ে দাওয়াত দাও, তারপর নিজ দেশে ফিরে যাও। সেই জনবসতির মানুষেরা আগে থেকেই তার কথা শুনেছিল। তাকে পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে গেল এবং সবাই ঈমান গ্রহণ করল। আর তারপর ঘটল এক অপ্রত্যাশিত পুনর্মিলন। একদিন ওয়াজের মজলিসে হঠাৎ তার স্ত্রী আর ছোট ছেলে এসে উপস্থিত হল। স্ত্রী জানালেন, সেদিন স্রোতে ভেসে যাওয়ার পর কয়েক ঘন্টা পানিতে হাবুডুবু খেয়েছিলেন। তারপর পায়ের নিচে মাটি পেয়েছিলেন। পানি শুকিয়ে গিয়েছিল। কিছু সদয় মানুষ তাদের আশ্রয় দিয়েছিল। স্বপ্নে এক শুভ্র পোশাকধারী জানিয়েছিলেন, শীঘ্রই তোমাদের মিলন হবে। এরপর আরেকদিন এক ব্যক্তি এসে জানালো, জঙ্গলে কাঠ কাটতে গিয়ে তারা দেখেছিল একটি বাঘ একটি বালককে মুখে নিয়ে যাচ্ছে। তারা ধাওয়া করে বালকটিকে উদ্ধার করেছিল। সেই বালক নিজেকে ইউনুস নবীর সন্তান বলে পরিচয় দিয়েছিল। বড় ছেলেটিকেও থিরে পেলেন তিনি। সেই মুহূর্তে তার 2 চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়তে লাগল। আল্লাহর দরবারে অসীম কৃতজ্ঞতা জানালেন। এরপর আল্লাহর নির্দেশ অনুসারে তিনি পরিবার সহ স্বদেশে ফিরে গেলেন, যেখানে তার পুরো জাতি ইতিমধ্যে ঈমানদার হয়ে তার জন্য অপেক্ষা করছিল। এটাই ছিল হযরত ইউনুস আলাইহিসসালামের সেই অসাধারণ কাহিনী, যেখানে আল্লাহর পরীক্ষা ছিল কঠিনতম, কিন্তু ধৈর্য আর তওবার মাধ্যমে সবকিছু ফিরে এসেছিল। আমরাও যেন বিপদের মুহূর্তে হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরি, তওবা করি, ধৈর্য ধরি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।